একটা সিসিটিভি বসেছে হসপিটালে 3.5 লক্ষ টাকা করে দাম। তৃণমূল অভয়ার নামে টাকা সিসিটিভি থেকেও কাটমানি নিচ্ছে। ইতিমধ্যে কয়েকশো মিটার রাস্তা আমরা পদব্রজে গণদেবতা জনতা জনার্দনের কাছে শেষ মুহূর্তের আবেদন আমরা রাখার জন্য এখানে এসেছি। আমি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, এবং আমি আপনাদের একজন হিতাকাঙ্ক্ষী। আমরা এখানে পেয়েছি ডাক্তার সুভাষ সরকারকে, ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ রাজ্যের নেতা, প্রাক্তন সাংসদ। আমাদের এই কর্মসূচি চলতে চলতে এসে হাজির হয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদিকা, আমাদের প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আমরা মান্যবর লক্ষণ ঘোড়াই সহ, নির্মল ধারা, দিবাকর ঘরামি সহ, নীলাদ্রি দানা সহ একাধিক বিধায়ককে পেয়েছি। আমরা সুনীল ভাই সহ, সুজিত অগস্তি সহ, বিবেকানন্দ পাত্র সহ আমরা সমস্ত নেতৃত্বকে পেয়েছি। আমাদের মূল কর্মসূচি 4:30টায় আমাদের সিমলাপালে শুরু করতে হবে। কয়েক হাজার মানুষ ইতিমধ্যে সিমলাপালে জড়ো হয়েছেন। আমাদের ওখানে 6টার মধ্যে সভা শেষ করতে হবে। আমি শুধু আপনাদের কাছে 3টি বিষয়ের জন্য আবেদন করব। এক হলো, পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে, গণতন্ত্র নেই। এখানে পুলিশের রাজ চলছে। গতকাল সারা রাত্রি ধরে ভারতীয় জনতা পার্টির কর্মীদের, পঞ্চায়েত সমিতির সভাপতি মেম্বারকে গ্রেপ্তার পর্যন্ত করেছে নির্লজ্জ মমতা পুলিশ। আমাদের প্রার্থীর নেতৃত্বে জেলা কমিটি সকালবেলা ছাড়তে বাধ্য হয়েছে। আমি পরিষ্কারভাবে বলবো, জঙ্গলমহলে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না 2011 সালের আগে। আমি শুভেন্দু অধিকারী এই জঙ্গলমহলে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় ঘুরে ঘুরে অত্যাচারী সিপিএম, যার নেতা ছিল ফাল্গুনী সিংহ বাবুর বাবা, প্রধান ছিল ফাল্গুনী সিংহ, নিজে 18 সাল পর্যন্ত সিপিএম এর মাতব্বরি করেছেন এবং 2006 সালে চিরকুটে স্লিপ লিখে চাকরি পাওয়া মাল। একদিনও স্কুলে যায় না, একদিনও কোনো ক্লাস নেয় না, আর মাসে 60 থেকে 70 হাজার টাকা বেতন তুলছে। এই ধরনের লোকেরা জঙ্গলমহলে আজ গণতন্ত্র ধ্বংস করতে চায়। জঙ্গলমহলে মানুষকে প্রধানত করে রাখতে চায়। একটা সময় মনোরঞ্জন পাত্র, অমিয় পাত্ররা এই একই কায়দা নিয়েছিলেন। যৌথ বাহিনীর নামে, হারমাদ বাহিনীর নামে তারাও করেছিলেন, তারা সফল হয়নি। আমি তাই আমার প্রিয় তালডাংরা সহ দক্ষিণ বাঁকুড়া, আমি প্রত্যেকের কাছে আবেদন করব যে আপনারা 13 তারিখে নিজের ভোট নিজে দেবেন। 1 নম্বর বোতাম টিপে ভোট দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন, নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবেন। আমি আপনাদের কাছে দ্বিতীয় কথা বলবো, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, আরজিকর থেকে জয়নগর, এবার পালা আপনার ঘর। মা বোনেদের সুরক্ষার প্রশ্নে আরজিকর সহ গোটা রাজ্যে যে অত্যাচার, এই অত্যাচারের প্রতিবাদে আপনারা 13 তারিখে উই ওয়ান্ট জাস্টিস রাস্তায় বলেছেন। ইভিএম এ বোতাম টিপে উই ওয়ান্ট জাস্টিস আপনারা করবেন, পদ্ম ফুলে ভোট দিয়ে, এবং মমতা ব্যানার্জিকে শিক্ষা দিয়ে ছাড়বেন।
তৃতীয়, যেভাবে সনাতনীদের উপরে আক্রমণ হচ্ছে, সে ওপারের বাংলাদেশ হতে পারে, এপারের পশ্চিমবঙ্গ হতে পারে। মমতা ব্যানার্জির আমলে সনাতনীরা তাদের ধর্ম পালন করতে পারছে না। হাওড়ার শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙা বলুন, ফালাকাটাতে মণ্ডপে ঢুকে উলুধ্বনি শঙ্করধ্বনি দেওয়া যাবে না হুমকি বলুন, গার্ডেন রিচে ঢুকে চণ্ডী মন্ত্র মাইকে শোনানো যাবে না বলুন, প্রত্যেকটি জায়গায় সনাতনীরা আক্রান্ত হচ্ছেন। আপনারা সনাতনী জনজাতি, কুর্মী সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে উচিত শিক্ষা দিন যে আমরা পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের হোমল্যান্ড দিয়েছিলেন। আমরা হিন্দুস্তানে থাকি, আমাদের উপরে আক্রমণ হবে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এ জিনিস বাংলাতে বরদাস্ত করা যাবে না। আপনাদের কাছে আমি আবেদন করব, আপনারা জানেন আজকে আসানসোল দুর্গাপুর থেকে বাছাই করা গুন্ডাদের গাড়ির লাইন নিয়ে পুলিশের পহরায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনাদের বলছি, প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, প্রত্যেক বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান থাকবে। যদি আপনাদের এখানে ভোট লুট হয়, আগামী 13 তারিখ সন্ধ্যা 6টায় বাঁকুড়া এসপি অফিসে আমি এবং এমএলএ এমপিরা অবরোধ করে বসে থাকবো। শুনে রাখুন আপনারা, তাই একদম শক্ত হাতে এই নির্বাচন পরিচালনা করবেন। সন্ধ্যে 6টার পরে একটাও বাইরের লোক থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন। কেন্দ্রীয় বাহিনীর কিভাবে তাড়াতে খেদাতে হয় কিউআরটি পাঠিয়ে আমরা সেটা করে দেখিয়ে দেব। গুন্ডা মুক্ত, সন্ত্রাস মুক্ত, রিগিং মুক্ত এই উপনির্বাচন আমরা চাই। আমি পরিশেষে তৃণমূল মানে কি, তৃণমূল মানে কি, একটা নদীতে বালিয়ে অস্তিত্ব আছে, আছে শিলাবতী, হাতে জয়পন্ডা, কোথাও অস্তিত্ব নেই। এই বালি চুরি এই পুলিশের লোকেরা করছে তৃণমূলকে সঙ্গে নিয়ে। শঙ্কু রায় আর তার বেটা এখানে লুট করছে, হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। আমি অনেক চোরকে জেলে পুরেছি, চাল চোর বালু, গরু চোর কেষ্ট, রেশন পাচারকারী শাহজাহান। এখানকার বালু চোরেদের আমি বলে রাখি, জানুয়ারি মাস থেকে কি ঠেলাটা দিতে হয় আমি করে দেখাবো। আপনারা 26-এর ভোটের সময় যাতে জেলে থাকেন তার ব্যবস্থা আমরা করব। আর পুলিশের বাবুরা, আইসি বাবুরা, এসপি বাবু বালিঘাটের টাকাগুলো পাচার করে ফ্ল্যাট কিনছেন, বাইরে সম্পত্তি করছেন। 1 টাকাও যেখানে রাখুন গর্ত থেকে বের করে আনার দায়িত্ব নরেন্দ্র মোদীজির সরকারের। আপনারা হুঁশিয়ারি দিয়ে গেলাম, বালির ব্যবসা যদি বন্ধ না করেন, প্রকৃতি মা দিয়ে গেছে এই সুন্দর নদী, জঙ্গল, প্রকৃতির সম্পদ তৃণমূল লুট করছে, তৃণমূল সরকার করে দিচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখবেন আমি পোস্ট করেছি, একটা সিসিটিভি বসেছে হসপিটালে 3.5 লক্ষ টাকা করে দাম। তৃণমূল অভয়ার নামে টাকা সিসিটিভি থেকেও কাটমানি নিচ্ছে। জাস্টিস ফর
অভয়া আর কাটমানি ফর তৃণমূল। এই চোরেদের তাড়াতে হবে, চোরেদের তাড়াতে হবে। আমি গ্রামের ছেলে, আপনারা গ্রামের লোক, আপনারা আমার আত্মীয়। এই কলকাতার ফ্ল্যাট বাড়িতে থাকা পিসি ভাইপো, এদেরকে আমরা টাইট দিয়েছি। নন্দীগ্রামে এসেছিল আমাকে হারাতে, আমি হারিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি। আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার করেছি, আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর যে পুলিশ আর বালিচোররা আপনাদের উপর অত্যাচার করছে, নামের তালিকা করে রাখুন। 15 মাস পরে সুদে আসলে পেনাল ইন্টারেস্ট সহ তুলবো আমরা, যেমন যোগী আদিত্যনাথজি উত্তরপ্রদেশে তুলছেন। আর ভাগ হবেন না সনাতনীরা। উড়িষ্যা আমরা জিতেছি, জনজাতি মুখ্যমন্ত্রী হয়েছে মোহন মাঝি। উড়িষ্যার জনজাতিরা, উড়িষ্যার উৎকল ব্রাহ্মণরা, উড়িষ্যার দৈতাপতিজিরা নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করেছেন। এখানে তৃণমূল রেজাউলকে দিয়ে, ইদপুরের ব্লক সভাপতি পাইপ চোর, তাকে দিয়ে বলছে মুসলিমরা এখন, মুসলিমরা যদি বিজেপিকে না রখো তাহলে আগামী দিনে তোমাদের অস্তিত্ব থাকবে না। আবার এখানে এসে মাননীয় স্কুল না করা, চিরকুটে চাকরি পাওয়া প্রাক্তন সিপিএম ফাল্গুনী বাবু একদিনও স্কুলে যায় না। বাকিটা তো স্থলে উনি থাকেন না, জলে থাকেন। আর গোটা এলাকাতে জুয়ার থেকে নেতৃত্ব দেন, সবাই জানে। আমি শুধু একটা কথাই বলে গেলাম, আপনি উৎকল ব্রাহ্মণ বলে ব্রাহ্মণদের কাছে যাচ্ছেন, লাভ হবে না। ব্রাহ্মণরা উপবীতকে সম্মান করে, ব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্র পাঠ করে, ব্রাহ্মণরা দুর্গা ঠাকুর ভাঙা পশ্চিমবঙ্গ সরকারের এই লেজ পার্টিকে ভোট দিতে পারে না। আপনার কোনো বন্দি কাজে লাগবে না। আমি পরিশেষে বলবো, বাঁটেগা তো কাটেগা, এক रहेगा তো সেফ रहेगा। কেউ ভাগাভাগি করবেন না, জাত পাত পরে হবে। আমরা ভারতীয়, আমরা রাষ্ট্রবাদী, আমরা মোদিজির হাত শক্তিশালী করব, পিসি ভাইপোকে তাড়াবো, আরজি করের বিচার করব, আমার হক আমি আদায় করব। সবাই ভালো থাকবেন। সিমলা পালে যেতে হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভোট দেবেন কোনখানে? 1 নম্বর বোতাম টিপে ভোট দিন, 1 নম্বর বোতাম টিপে ভোট দিন, জোর তাড়াতে ভোট দিন, জোর তাড়াতে ভোট দিন, সনাতনীদের ঐক্য গড়ে তুলতে ভোট দিন, জঙ্গল মহলের অধিকার আদায়ে ভোট দিন, 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দাদাকে ভয়ঙ্কর দুর্নীতি, দাদা বসুন। তৃণমূল মানে চুরি। এখানে যে এমপি হয়েছে না, ওই লোককে বলে কয়লা চক্রবর্তী। সালতড়াতে কিছুদিন আগে ডিনামাইট বাস্ট হয়েছে, এনআইএ ইনভেস্টিগেশন হচ্ছে। সন্তোষ মন্ডল আর এই কয়লা চক্রবর্তী জেলে যাবে, আমার নাম করে লিখে রাখুন। ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কেস রেজিস্টার করেছে। একটা চোরকেও, কয়লা চোর, পাথর চোর, বালি চোর, জঙ্গলের গাছ কাটার চোর, একটাকেও বাইরে রাখা হবে না। 2 বছর জেলে থেকে
কেষ্টর আওয়াজ চেঞ্জ হয়ে গেছে দেখছেন না, এরপরে এদের আওয়াজও চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করার দায়িত্বটা আমাদের। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশন শোকজ করেছে, আপনার বিরুদ্ধেও তৃণমূল নির্বাচন কমিশন করতে বলুন। আগে ববি হাকিমকে শোকজ করুন। শিডিউল কাস্ট পরিবারের মহিলাকে বলছে হেরো মাল, মহিলারা মাল, ওই যে ওরা বলে ঘনীমতের মাল, বাংলার মেয়েরা মাল। আগে ববি হাকিমকে শোকজ করতে বলুন, তারপরে আমাকে। দাদা 5 হাসপাতাল ঘুরেও যখন শিশুর বেড জুটলো না কলকাতায়, 5 হাসপাতাল ঘুরেও যখন শিশু না মিলবে না। পশ্চিমবঙ্গ থেকে 10 লক্ষ পেশেন্ট বাইরে যায়, আয়ুষ্মান ভারত চালু হয়নি, স্বাস্থ্য কার্ড সাথীর কার্ড ভুয়া কার্ড। বাঁকুড়া জেলার লোক চিকিৎসার জন্য ভেলোরে যায়, কটকে যায়, ভুবনেশ্বর এইমসে যায়, এখানে কোনো চিকিৎসা পাওয়া যায় না। বাঁকুড়া জেলায় 4টে ভোট নিয়েছে তৃণমূল বাড়ি বাড়ি জল দিবে বলে। গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নলবাহিত জল গেছে, বাঁকুড়া জেলায় কারো বাড়িতে নলবাহিত জল যায়নি। আমি যখন গরমকালে এখানে আসি সেই সময় দেখেছি একটা সাবমার্সেবল 150-200 কলসি বালতি নিয়ে লোক দাঁড়িয়ে থাকে। সাধারণ মানুষের কোনো উপকার করেনি। 500 টাকা 700 টাকা হাতে দিয়ে ভোট নিয়ে নিতে চায় এরা। মুসলিম ভোটকে সঙ্গে রেখে আমাদের সনাতনীদের বিভক্ত করতে চায়, ভাতার রাজনীতি করতে চায়। এখানে বাড়িতে বাড়িতে শিক্ষিত ছেলে ভর্তি। গত 17 সালের পরে পাবলিক সার্ভিস কমিশন নোটিফিকেশন হয়নি, টেটের পরীক্ষা হয়নি, 13.5 বছরে একটা নিয়োগ নেই, একটা শিল্প আসেনি, 2 কোটি বেকার, 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র পশ্চিমবঙ্গে বন্ধ হয়েছে। পশ্চিমবঙ্গে এই তালডাংরা সহ বাঁকুড়া শিক্ষার জায়গা, বাড়িতে বাড়িতে মাধ্যমিক থেকে অনার্স গ্র্যাজুয়েট, আমাদের প্রার্থীও ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট। আপনি কাউকে পাবেন না যে চাকরি বাকরি পেয়েছেন। তাই শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, খাওয়ার জলটুকু নেই। মুর্শিদাবাদে এটাই হচ্ছে সোনার বাংলা। 200% কাজ হয়ে গেছে। আর কত দেব, কত চাইবেন আপনারা বলেন? এসে ভর্তি ভর্তি দিয়েছি, তাই না? দাদা মুর্শিদাবাদে 5000 ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 2 লাখ টাকা ঢুকেছে। মুর্শিদাবাদ তৃণমূল ভাগ পেয়েছে। ওই যে দোলা স্যার বলেছিল 100 টাকা তুলবেন, 25 টাকা আপনি রাখবেন ফাল্গুনি বাবু, বালির টাকা শঙ্কু রায়, আর 75 টাকা সোজা ভাইপোর কাছে পাঠিয়ে দেবেন। বৈভব তিওয়ারি আছে, এখানকার আইসি আছে, 2টো পুলিশের গাড়ি দিয়ে পৌঁছে দিবে। এর আগে একইভাবে কোটেশ্বর রাও, ভাইপোর একটা এজেন্ট ছিল বিনয় মিশ্র, 2টো গাড়ি ছিল পুলিশের সামনে আর পিছনে। বিষ্ণুপুরের এসডিপিও ছিল সুকমল দাস, টাকা তুলে বস্তা বস্তা টাকা কলকাতায় পৌঁছে দিয়েছে। কয়লার টাকা, বালির টাকা। গরিব আরো গরিব হয়েছে, বেকাররা আরো বেকার হয়েছে। এখানকার ছেলেরা মজুর কাটতে চলে যাচ্ছে ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে, বিহারে। এখানে কাজ নেই। এইটা হচ্ছে আসল বাঁকুড়া, এই অবস্থা করেছে হাজার কলকাতার লোকদের। আমি গায়ের ছেলে পান্তা খাওয়ালো, মুড়ি খাওয়ালো বলে গেলাম, তারা নেদের এই চোরদের। আপনি চিকিৎসা পান না। আর মমতার ভাইপো আমেরিকাতে যায় চোখ দেখাতে, হপকনসে 1 কোটি টাকা লাগে। ওর থেকে পায়। ওর বাড়ির কেউ 11 সালের আগে বিদেশ যেত না, এখন বছরে 4 বার করে ইউরো উঠায়। দাদা বলছি সিতাইয়ে সঙ্গীতা রায়ের প্রার্থীপদ খারিজের যে আবেদন সেটা বাতিল হয়েছে। সিতাই 30 তারিখের পর কোর্ট হবে। দেবাশিস ধরের বাতিল হয় আর হাজি নুরুলের থেকে যায়, সেটাও রেখাপাত্র কোর্ট করেছে। হাজি নুরুলের নমিনেশনও বাতিল হবে। বসিরহাটে বাই ইলেকশন হবে না। বিজেপি হচ্ছে নো সেটিং অপোজিশন। সিপিএম এর মতো আমরা হিন্দু ভোট কেটে তৃণমূলকে জিতাতে চাই না, আমরা তৃণমূলকে হারাতে চাই। এটা বিধানসভায় এর আগে সূর্যবাবু ছিলেন, অপোজিশন লিডার মনোরঞ্জন পাত্র এমএলএ ছিলেন। কোনো ভূমিকা ছিল 11 থেকে 16, 16 থেকে 21 কংগ্রেসের অপোজিশন কোনো ভূমিকা ছিল? বিজেপি অপোজিশন বিধানসভাতে বুঝিয়ে দিয়েছি। 70টা এমএলএ আমাদের, ওদের 200-র উপরে এমএলএ। দেখেন না টিভিতে হাত জোড় করে বলছে মাননীয় বিরোধী দলনেতা আমার কথা মন দিয়ে শুনুন, একটু বলতে দিন আমাকে। এটাই হলো বিজেপি, নো সেটিং অপোজিশন।
দেরি হয়ে যাচ্ছে। গতকাল ফিরাদ হাকিম আর বক্তৃতা হবে না। আমি বিদ্যাসাগর চক্রবর্তী, শ্যামা দাস সবকে ধন্যবাদ জানাই।